সিক্রেট টোন আপ সানক্রিম ব্যবহার করলে কেন স্কিন ড্যামেজ হতে পারে বা স্কিনে প্রবলেম দেখা দিতে পারে সেটাই আজকে এই ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে। বর্তমানে একটি প্রোডাক্ট খুবই ফেমাস, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমরা ঢুকলেই দেখতে পাচ্ছি সিক্রেট টোন আপ সানক্রিমের কথা। এটা নিয়ে অনেকেই রিভিউ দিচ্ছে এবং অনেকেই বলছে যে এই প্রোডাক্টটি অনেক ভালো, এইটা করে সেটা করে, এই কাজ করে থাকে সেই কাজ করে থাকে। কিন্তু আজকে আপনাদেরকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে সিক্রেট টোন আপ সানক্রিমটির অনেস্ট রিভিউ দিব, একদম চুলচেরা বিশ্লেষণ করব এই সানক্রিমটি নিয়ে। তো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, না হলে কোথাও কিছু মিস করে ফেলতে পারেন। আমি আমার চ্যানেলে সকল প্রোডাক্টের অনেস্ট রিভিউ শেয়ার করে থাকি, তো আপনারা যদি সেগুলো মিস না করতে চান তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেন এবং ভিডিওটি সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে আমাকে জানাতে পারেন, আমি সেটার উত্তর দিব। এবং লাইক করতে এবং সবার সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। প্রথমেই বলি, সিক্রেট টোন আপ সানক্রিমটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। এটা হচ্ছে SPF 50+ একটি সানস্ক্রিন এবং এটাতে আছে PA++। এটা ইউভি রে থেকে স্কিনকে প্রোটেক্ট করে এবং এটা যদি স্কিনে ইউজ করা হয় এটা স্কিনকে একদমই অয়েলি করে না। অন্য সকল বিভিন্ন সানস্ক্রিন আছে যেটা স্কিনে লাগানোর পরে স্কিনটাকে অয়েলি করে ফেলে, কিন্তু এটা একদমই স্কিনকে অয়েলি করে না। স্কিনে যে হোয়াইট কাস্টটা আছে সেটা দেয় না। অনেক সানস্ক্রিন লাগানোর পর স্কিনটা একদম হোয়াইট কাস্ট জায়গায় জায়গায় ভেসে থাকে, সেগুলোও হয় না। এবং এটা আপনাকে একদম মেকআপের বেস্ট হিসেবে আপনি এই সানস্ক্রিনটাকে ব্যবহার করতে পারেন। এটাকে যদি নর্মালি আপনি কোথাও যাওয়ার আগে ফেসে লাগিয়ে নেন এবং এটার উপরে নর্মাল একটা পাউডার দিয়ে একটু ড্যাব করে নেন, ফেসটা একদম মেকআপ লুক চলে আসবে। BBCC ক্রিমগুলোর মতো যেরকম লুক দেয় BBCC ক্রিম, সেগুলোর মতো এই প্রোডাক্টটা আপনার স্কিনকে ডিপলি ময়শ্চারাইজ করবে এবং সারা দিন আপনার স্কিনকে স্মুথ রাখবে, হেলদি রাখবে। এবং যারা আমার কাছ থেকে এটা জানতে চান যে আপু ব্রন অ্যাকনি থাকলে কি এই প্রোডাক্ট ইউজ করতে পারবো কিনা, তারাও ব্রন অ্যাকনি থাকলেও এই প্রোডাক্টটা ইউজ করতে পারবেন। ব্রন অ্যাকনি একদমই বাড়বে না। এটা হচ্ছে কোরিয়ার একটি প্রোডাক্ট, এটা বিভিন্ন পেজে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে, কিন্তু এটা মূলত যদি বলতে চাই 450 থেকে 550-এর মধ্যে আপনারা পেয়ে যাবেন। যারা এই প্রোডাক্টটি ব্যবহার করবেন তারা একদম ব্যবহার করে সন্তুষ্ট হয়ে যাবেন। অনেকেই আছেন যারা অতিরিক্ত ঘামে, তো এই প্রোডাক্টটা স্কিনে লাগানোর পরে স্কিন যদি ঘেমে যায় তারপরেও স্কিন থেকে এই প্রোডাক্টটি চলে যাবে না। এই প্রোডাক্টটা একটা ডে ক্রিমের মতো কাজ করবে। এখানে আপনারা 70 ml এর মতো প্রোডাক্ট পেয়ে যাবেন। কোরিয়ান একটি প্রোডাক্ট এটি। যদি আপনারা একটি বাজেট ফ্রেন্ডলি সানস্ক্রিন চান বা কম বাজেটের মধ্যে একটি হাইলি ভালো ধরনের একটি সানস্ক্রিন চান তাহলে এটা হতে পারে আপনাদের জন্য বেস্ট চয়েস। এটি খুবই ভালো একটি সানস্ক্রিন। চলুন এখন বলি এই সানস্ক্রিনটি ব্যবহারে কেন স্কিনটা ড্যামেজ হয়ে যেতে পারে। এটার কারণ হচ্ছে এটাই, যেহেতু এইটা ভালোটা আছে এবং এটার একটি খারাপ দিকও আছে, সেটি হচ্ছে এই সানস্ক্রিনটির বর্তমানে অনেক ডুপ্লিকেট প্রোডাক্ট বের হয়ে গিয়েছে। তো আপনাদের সেই জিনিসটাই খেয়াল রাখতে হবে, যখন এই প্রোডাক্টটিকে কিনবেন আসল এবং নকলটাকে চিনে তারপর কিনতে হবে। যদি আপনারা নকল প্রোডাক্টটিকে কিনে ফেলেন তাহলে কিন্তু আপনাদের স্কিন ড্যামেজ হয়ে যেতে পারে। তো অবশ্যই চেষ্টা করবেন এই সানস্ক্রিনটি যখনই কিনবেন, যেই পেজ থেকেই কিনেন, যেই শপ থেকেই কিনেন, আসল প্রোডাক্টটি কেনার জন্য। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।